হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে জেমিন, তোমার জন্য দোয়া করি তুমি আরো বড় হও আর সবসময় সুখে থাকো। আনফর্চুনেটলি আমার মনটা ভালো না। কালকে রাত থেকে একটা দুর্ঘটনার কারণে, সেটা না হয় তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। তো আমি কতটুকু ভয়েস দিতে পারি জানি না, আমার দিনটা এমন যাবে আমি বুঝিও নি। তা আমি দেই, তোমরা এনজয় করো। আর আমি বেশি কথা বলে ফেলছি, তো শুরু করি। तू है कहाँ मैं कहाँ फिरता रहूं दर बदर मिलता नहीं तेरा निशान। তাই তো, এই মেয়েটা কে? তে চোখ ঘষতে ঘষতে উঠলো, নিজেকে এখানে দেখে খুব অবাক হয়েছে। আমি আমি এখানে কিভাবে আসলাম? এই বলে তে কান্না করে দেয়। আরে তুমি কান্না করছো কেন? তুমি ভিতরে আসো, আমি জাঙ্কুকের কাছে যাব। ছোট আপু, তুমি কি বলছো এগুলা? সে তাদের সবকিছু খুলে বলে। একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, সেখানে সুগা তার বড় বোনকে নিয়ে থাকে। কিন্তু সুগার একটা ছোট বোনের খুব শখ ছিল, তাই সুগার সাথে সাথে তার স্টোরি শুনে বলে দেয়, আপু ও আমাদের সাথে থাকুক। কিভাবে? শুনলি তো ও প্রেগনেন্ট, আমারও 6 মাস চলছে। এই 2 বেলাই আমরা ভালো করে খেতে পাই না, আর ওকে কিভাবে রাখবো? তে তার ফোন চেক করে, তার অ্যাকাউন্টে 1 লাখ টাকার মতো আছে। তের মনে পড়ে যায় জাংকুকের কথা। যখন ওর 18 বছর হবে, তার অ্যাকাউন্টে তার বাবার কোম্পানি থেকে অটোমেটিকলি মাসে মাসে টাকা আসবে। তের ঠোঁটে অজান্তি হাসি ফুটে। আপু তুমি চেক আপ করাও না, আর ভাইয়া তোমার ফি না হয় আমি দিব। সুগার কাছে তার ফোন ধরিয়ে দিয়ে বলে, এখান থেকে অর্ধেক টাকা তুলে নিয়ে আসো। তুমি আমাকে বোন বলেছো না, এতটুকু আমি করতেই পারি। সুগা লিসার দিকে তাকায়। লিসা হ্যাঁ সম্মতি দিলে সুগা চলে যায়। তাই লিসা চেক আপ করায়, এরপর সুগার ভার্সিটির ফি দেয়। এরপর তারা একসাথে খায়, অনেক কিছু কিনে। লিসা খুব ইচ্ছা ছিল একটা পার্লার খোলার, তে তার জন্য জায়গা কিনে দেয়। কয়েক মাসের মধ্যে তারা সবকিছু ঠিক হয়ে যায়। তে নিজেও পরীক্ষা দেয়। তে এখন ওদের কি আপন ভাবে। তের ইন্টার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তের এখন 4 মাস। তে বেশ ভালোই করেছে, ওরা সবাই প্রচুর খুশি। লিসার হাজবেন্ড মারা যাওয়ার পর তাদের আর্থিক অবস্থা খুব বাজে হয়ে পড়ে। তে রাত হলে জাংকুককে প্রচুর মিস করতো। দেখতে দেখতে লিসার ডেলিভারির দিন চলে আসে। তের এখন 8 মাস। লিসার একটা ছেলে হয়েছে, নাম রেখেছে লিসিয়ন। লিসা এখন তার পার্লার নিয়ে ব্যস্ত। সে তের জন্যই এতদূর আসতে পেরেছে। কয়েকদিন পর তের কোলে চলে আসে জাংকুকের সেই ফুটফুটে সন্তান। তারও ছেলে হয়েছে। ছেলেটা দেখতে পুরোই জাংকুকের মতো। সুগা তের কোলে তার সন্তানকে দেয়। কল্পনায়তে দেখছিল তার পাশে জাংকুক আছে, কিন্তু আসলে তো নেই। ছেলেটার দিকে তাকিয়ে সে নিজেই কান্না করে দেয়। আরে এ কি রে লিসা আপু, দেখো ও কান্না করছে। এই মেয়েতে কাঁদছিস কেন? এত সুন্দর দিনে কেউ কান্না করে? তোকে একদম শাকচুন্নির মতো লাগছে। তে তাও শুনে না, কান্নাই করতে থাকে। সুগা না পেরে দেখে জড়িয়ে ধরে। বোন আমার, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর পিচির নাম রাখ, এটা আমার কুকি। এভাবে কেটে গেছে 2টা বছর। সুগা এখন একজন ডক্টর। লিসা তার পার্লার নিয়ে দিনকাল ভালোই যাচ্ছে। 3 মার্চে ভার্সিটি থেকে ফিরেছে। তার 2 বছরের সন্তান কুকি তার কাছে দৌড়ে আসে। তে কুকি আর লিসনকে দুইজনকে একসাথে খাইয়ে দিয়েছিল। হঠাৎ সুগা এসে ওদের বাইরে নিয়ে যায়। তুমি যত নষ্টের মূল শালা, এখন যদি ওরা না খায়, আমরা মাম্মার পচা খাবার খাবো না, তাই না? দুইজনই একই সাথে বলে ওঠে, হ্যাঁ আমরা খাবো না। তোরা আবার শুরু করেছিস? আপু দেখো না, ওদের খাওয়াচ্ছিলাম, এখন ওদের বাইরে নিয়ে যাওয়ার দরকারটা কি? সুগা ওদের নিয়ে বাইরে চলে যায়। হঠাৎ কারো উপর চোখ পড়ে তার। সেই সিল্কি চুল, সেই ফর্সা গায়ের রং, লাল ঠোঁটের নিচে কালো তিল। তে দাঁড়িয়ে পড়লো। জাংকুক? জাংকুক তাকালো। তে এগিয়ে গেল জাংকুকের দিকে। কবে এসেছো? কেমন আছো তুমি? এতদিন কই ছিলে? জি আগামীকাল। কিন্তু আমি কি কোনোভাবে আপনাকে চিনি? জাংকুক তুমি মজা করছো, আমি তোমার তোমার এতটুকু বলতে পারলো না। জাংকুকের পাশে থাকা ন্যান্সি বলে উঠে, বেবি চা তো, কোথা থেকে এগুলা কি সব বলছে? এই বলে জাংকুককে টানতে টানতে বাইরে নিয়ে আসে। আরে ন্যান্সি কি করছো? ও তো আমাকে চিনতেও পারে। আরে ওগুলো ঠান্ডা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ওকে বেবি। ন্যান্সি যেতেই জাংকুকের একটি বাচ্চার সাথে ধাক্কা লাগে। আরে বাবা, কে তুমি? আমি কুকি। আর তুমি এখানে কেন? আমি ব্যথা পেলাম তো। জাংকুক কুকিকে কুলে তুলে নেয়। এরপর বলে, তোমার আম্মু কোথায়? ভেতরে।
তখন সুগা আসে আর তে বের হয়। কুকি বাবা তুমি এখানে কেন? সরি, ও ভুলে চলে গেছে। তা সমস্যা না। আপনি কি কুকির বাবা? না, আমি ওর মামা। ও আচ্ছা। ওইদিকে ন্যান্সি কলে, ড্যাড তুই এখনো বেঁচে আছে আর বাচ্চা নিয়ে, যদি ধরা পড়ে যেতা। কি ওরা ওকে মারিনি? সমস্যা হবে না, এমনিতেই মেমোরি লস, তাও তার আগে আমি ওকে শেষ করে দিব। মায়া লাগবে না, তাদের দূরে কোথাও পাঠিয়ে দে, ওর বাচ্চার জন্য মায়া লাগছে। আচ্ছা। জাঙ্কুকে স্মৃতি যদি এবার ফিরে আসে? আসবে না, ওর অপারেশন হবেই না। ওর সম্পত্তি আমাদের হয়ে গেলে ওকে মেরে ফেলবো, এমনিতেও মরে যাবে অপারেশন না হলে। এই বলে কাইফোন কেটে দেয়। জিমিন সেখান দিয়ে যাচ্ছিল, আসার সময় শুনতে পায় সবকিছু। ন্যান্সি জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক, তুমি এই স্টাফের বাচ্চাকে কোলে নিয়েছো কেন? দেখো না বাচ্চাটা কত কিউট, কিভাবে কথা বলছে, মনে হচ্ছে আমার বাচ্চা। কি বলছে এগুলো? তোমার বাচ্চা কিভাবে হবে? আমার বাচ্চা এরকম কিউট হবে, বুঝছো? ইতোমধ্যে জিমিন যা বোঝার বোঝে নেয়। ওদিকে তে অনেকদিন পর জাঙ্কুককে দেখে ইমোশনাল হয়ে গেছে, কান্না করছে খুব। তুই থাম না, তোর ভুলও তো হতে পারে। আপু তো ঠিকই বলছে, তুই কান্না বন্ধ কর, তোর হয়তো ভুল হয়েছে। আর জাঙ্কুক তো মারা গিয়েছে, অন্য মানুষের নাম কি জাঙ্কুক হতে পারে না? আমি জানি ওই আমার জাঙ্কুক, আমি জাঙ্কুককে চিনতে ভুল করব না। তোকে তো চিনলো না। চিনেনি, আসলে ও কখনো আমাকে ভালোই বাসেনি। রাত হয়েছে, সুগা বসে বসে কিছু পেশেন্টের রিপোর্ট দেখছে। পার্লারের টেবিলে বসেই ছিল, তখন জিমিন আসে। ম্যাম ক্লোজ হয়ে গিয়েছে তো। আপনি কি পেয়ে কেউ? তখন সুগা ঘুরে তাকিয়ে বলে, জি আসুন, আমি তেকে দেখে দিচ্ছি। এই না না না, আপনার সাথে কথা আছে। আপনি তো নিশ্চয়ই জাঙ্কুককে চেনেন। তে জাঙ্কুক? জি, আমি জাঙ্কুকের বোন। আর যে পার্লারে এসেছিল সে কেউ না, জাঙ্কুকে ছিল। কি? জি, জাঙ্কুক ভাইয়ের মেমোরি লস হয়েছে আর আমাকে ওরা বলেছে যে অন্য ছেলের সাথে চলে গেছে। জাঙ্কুক ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর মেমোরি লস হয়ে গেছিল। জাঙ্কুক ভাইয়ের একটা সার্জারি করতে হবে, না হলে ও বাঁচবে না। সার্জারি করার পর মেমোরি আসতে পারে। এরপর বাকিটা সবকিছু খুলে বলে জিমিন। কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি আমাকে হেল্প করবেন? কিভাবে? এরপর তারা অনেকক্ষণ কথা বলে। আচ্ছা তাহলে এখন আমি যাই। পরের দিন তে ভার্সিটি থেকে যাবার সময় সুগা কিছু বাহিনী দেখতে পায়। এটা দেখে মুচকি হাসে, কারণ জানে এগুলো হলো জিমিনের লোক, তেকে প্রোটেক্ট করতে এসেছে। কি রে ভাইয়া, কোনো মেয়েকে দেখতে পেলি? মেয়ে দিয়ে কি করবো? না তুই তো হাসছিস, তাই ভাবলাম প্রেমে প্রেমে পড়লি নাকি। তোকে দেখার পর বুঝে গেছি সবগুলো মেয়ে তোর মতো বান্দর হবে, তাই না? এই বলে তে ভার্সিটিতে চলে যায়। কাইয়ের লোকজন পারে না তাই কোনো ক্ষতি করতে, এভাবে কেটে যেতে থাকে কয়েকটা দিন। জাঙ্কুক প্রতিদিন এসে কুকি আর লিসানের সাথে খেলা করত। কুকির সাথে ভালো ভাব হয়ে গেছে তার। তে তার মনকে সান্ত্বনা দেয়, এটা স্যার জাঙ্কুক না, অন্য জাঙ্কুক। কিন্তু তের মন তো মানে না। তাদের মধ্যে কখনো কথা হয়নি আর। 2টা মাস কেটে যায়। জাঙ্কুক আর ন্যান্সির এঙ্গেজমেন্ট। জাঙ্কুক কুকিদেরকে ইনভাইট করতে চেয়েছিল, কিন্তু ন্যান্সি মানা করে দেয়। জাঙ্কুক চাচ্ছিল কুকিকে কয়েকটা চকলেট কিনে দিতে। দোকানের পাশে ছোট্ট একটি রাস্তা, এরপরে হলো তেগেদের পার্লার। জাঙ্কুক কুকি যাচ্ছিল, তখন কাইয়ের লোকজন কুকিকে মারার জন্য ফুল স্পিডে একটি গাড়ি আনছিল। জাঙ্কুক কুকিকে বাঁচাতে গিয়ে সে নিজে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তে বের হয়ে আসে, সবাই জড়ো হয় সেই স্পটে। তে কান্না করে দিয়েছে, এতদিন রাতে কান্না করেছে। এখন সদ্য 20 বছরে তে প্রচুর খারাপ লাগছে। জাঙ্কুককে এই অবস্থায় সে দেখতে পারছে না। জাঙ্কুককে ভর্তি করা হয় হাসপাতালে। তে প্রচুর কাটছে। সুগা এবং কিছু ডাক্তার মিলে জাঙ্কুকে সার্জারি করতে হবে। সুগা বাইরে এসে বলে, ওনার গার্ডিয়ানকে আমরা ব্রেইনের অপারেশন করতে হবে, না হলে বাঁচার সম্ভাবনা খুব কম। কাইয়া ন্যান্সি দুজনের দিকে তাকালো। না কি না কি করবেন, ঠিক আছে? আমি জাঙ্কুকের বোন, আমি ডিসিশন নেব কি করতে হবে, আপনি শুরু করুন। এই বলে জিমি ফর্মটাতে সাইন করে দেয়। এই ফুগেনি, তুই কেন এসেছিস? তুই কে? হ্যাঁ, এভাবে একা কান্না করছিস? মাইন্ড ইওর ওন বিজনেস ন্যান্সি। কি সব বলছো তুমি? এতটুকু বলে জিমিন তেকে সামলাতে থাকলো, তেকে বাসিয়া দিয়ে আসলো।